আশা করি অনতি দূরে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন। ওয়েদার কিন্তু আজকে দুর্দান্ত, মানে সাদা মেঘের ফাঁকে যে রোদ্দুর এবং নীল আকাশ। পুজোর আগে আগের থামস আপ না, সরি বারবার থামস আপ বলে ফেলেছি। কোলাঘাট পেরোবার পরেই মানে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি গেল। লং ড্রাইভের তো এটাই মজা, আকাশটা সামনে ওয়াও। দেখুন এই জন্যই তো আমার উড়িষ্যার রাস্তা এত ভালো লাগে, অদ্ভুত সুন্দর দৃশ্য। আপনারা পৌঁছে যাবেন দুবলাগড়ি সি বিচ। কোলাঘাট কেএফসি। গুড মর্নিং সবাইকে, পেটুক ভবঘুরেতে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ থাকছে এই ভিডিওটা পুরো দেখার। রোড ট্রিপের ভিডিওতে আপনাদের খুব ভালো সাড়া পাচ্ছি, সেটা দেখে খুবই ভালো লাগছে এবং সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি আজকে আরো একটা রোড ট্রিপের ভিডিও নিয়ে, কলকাতা থেকে বালাসোর। তো এই ভিডিওটা পুরোটাই রোড ট্রিপের উপরে এবং বালাসোরের যা সিগনিফিক ইন টার্মস অফ ট্যুর, ইন টার্মস অফ ট্রাভেল, সেটা আমি ভিডিওর এন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করবো, অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সেও আমি শেয়ার করে দেবো। তো আজকে আমি স্টার্ট করেছি মধ্যমগ্রাম থেকে নয়, আজকে আমি স্টার্ট করেছি টলিগঞ্জ থেকে। টলিগঞ্জ থেকে এখন বালাসোর আমার হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 251 কিলোমিটার, যেতে টাইম লাগছে দেখাচ্ছে 4 ঘন্টা 47 মিনিট। তো এছাড়াও আমি মাঝখানে লাঞ্চ বা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। তো চলুন এবার আস্তে আস্তে বেরিয়ে পড়া যাক। গিয়ে দেখাচ্ছে 6টা 15-এ পৌঁছবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লাগলো, বা যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন। যারা আপনারা রোড ট্রিপ করতে পছন্দ করেন, আর বিশেষ করে বর্ষাকালে, কারণ এই ভিডিওটাও বর্ষাকালেরই, তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। তো চলুন জার্নিটা এবার স্টার্ট করা যাক। আর আজকে 21শে জুলাইয়ের কারণে কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকাই আছে, মানে অ্যাটলিস্ট কলকাতার রাস্তায় বাসের ঝামেলাটা নেই। এখন আমি যাচ্ছি কালীঘাটের ওপর দিয়ে, এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ নিয়ে নেবো, মানে বিদ্যাসাগর সেতু যেটা। আর এখন বাঁদিকে দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা আলিপুর জু, এই যে বিখ্যাত আলিপুর জুতেও কিন্তু আজকে 21শে জুলাই হওয়া সত্ত্বেও বেশ ভিড়। বাসহীন ট্যাক্সিহীন কলকাতার রাস্তা ভাবাই যায় না। মানে এই 21শে জুলাইয়ের দিন কোনো প্রকারে ধর্মতলা এরিয়াটাকে বাইপাস করলাম, এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আপনারা কি বলেন? নিউ আলিপুর এরিয়া থেকে আমরা এখন এই হেস্টিংসের দিকে, এবার এই ফ্লাইওভারে উঠে গেলেই আমরা সেকেন্ড হুগলি ব্রিজ তথা বিদ্যাসাগর সেতুতে পড়ে যাব। মধ্যমগ্রামের কাছে, আমাদের বাড়ির কাছে যে নিবেদিতা সেতু, সেই নিবেদিতা সেতুর মতনই ঘুরতে যাওয়ার সেতু। এই এরিয়াতে আপনাদের সঙ্গে ভিডিও খুব বেশি দেওয়া হয়নি, মানে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে আমরা খুব একটা বেশি যেতে হয় না আমাদের, তার কারণ আমাদের বাড়ি যেহেতু মধ্যমগ্রাম, এবং বেশিরভাগ সময়টাই আমরা ওই দিক থেকে ওই বালি, রাজচন্দ্রপুর ওই পাশ থেকে বেরিয়ে যাই। বাট সিন্স আমি আজকে এদিক থেকে স্টার্ট করলাম, এই যে সামনে আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেকেন্ড হুগলি ব্রিজ তথা বিদ্যাসাগর সেতুর, আমি অফিসিয়ালি বিদ্যাসাগর সেতুতে পড়ে গেলাম। নিচেই মা গঙ্গা, অদ্ভুত সুন্দর দৃশ্য, দারুণ। এই জায়গাটা আপনারা খুব ভালোভাবে এনজয় করুন। আচ্ছা, বিদ্যাসাগর সেতু পেরোবার পরে এই জায়গাটা ডাইভারশন কিন্তু আপনারা নেবেন না, আপনাদের নিতে হবে কোনা এক্সপ্রেসওয়ে। মানে এই যে সামনে বিদ্যাসাগর সেতু টোল প্লাজা দেখতে পাচ্ছেন, বিদ্যাসাগর সেতু টোল প্লাজা দিয়েই আপনাদেরকে বেরোতে হবে। যে কোনো একটা লেনে ঢুকিয়ে দেবো গাড়িটা। টোল কিন্তু এখানে অটোমেটিক্যালি কেটে যাবে। আমি টোল ট্যাক্সের ইনফরমেশনগুলো অ্যাজ ইউজুয়াল ভিডিওর এন্ডে দিয়ে দেবো। এবং এখন কিন্তু আমরা অফিসিয়ালি কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি। এবার আমরা সেই কোনা এক্সপ্রেসওয়ে থেকে অফিসিয়ালি পড়ে গেলাম NH-16-এ। এখন এই NH-16-এর সার্ভিস লেনটা দিয়ে চালাচ্ছি, সামনে গেলেই একটা কাটিং দেখে NH-16-এ পড়ে যাব। তো আজকে আমাদের সেকেন্ড টোল গেট জলা-ধুলাগুড়ি টোল প্লাজা। আমরা এখন পেরোচ্ছি জলা-ধুলাগুড়ি টোল প্লাজা, কিন্তু অন্য দিনের তুলনায় জার্নি স্টার্ট করার সময় যত সুন্দর একটা রোদ্দুর ছিল চারিদিকে, যত আমরা উড়িষ্যার দিকে এগোচ্ছি তত কিন্তু আবার ওয়েদারটা ওভারকাস্ট হয়ে আসছে। যদিও ফোরকাস্ট আছে এখন জুলাইয়ের অলমোস্ট এন্ড, ফোরকাস্ট আছে বৃষ্টির। এবার দেখা যাক, বৃষ্টি হলে খারাপ লাগবে না, কারণ বাইরে গরমটা বেশ মানে আজকে ভালোই। বিগত কয়েক সপ্তাহ ধরে একদম টানা বৃষ্টি হচ্ছিল কলকাতায়। গত দুদিন বৃষ্টি না হওয়ায় গরমটা প্রচুর, রিয়েল ফিল আরও বেশি। তো অবশেষে হালকা হালকা বৃষ্টি পড়ছে, উইন্ডশিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা উলুবেরিয়ার এই বিখ্যাত মোড়,
দেখুন একবার রোদ্দুর উঠেছিল, আবার মেঘলা হয়ে গেল। এখন তার মানে আজকে এরকম মেঘ আর রোদ্দুরের খেলা চলবে থ্রু আউট দ্য জার্নি, যেটা মনে হচ্ছে। যাই হোক, গাড়িতে যা পেট্রোল আছে সেটা দিয়ে অলমোস্ট 112 কিলোমিটার চলবে। তো ওখানে গিয়ে আমি ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। তো আপনারা যারা আসছেন আপনারাও চেষ্টা করবেন এইভাবে করা, তাহলে কিছুটা সাশ্রয় হবে। দেখুন আবার রোদ্দুর উঠে গেল, খুব সুন্দর। একদম পুজোর আগে যেরকম পেঁজা তুলোর মতন মেঘ এবং মানে মেঘের ফাঁকে রোদ্দুর, ঠিক সেরকমই লাগছে। তো মোটামুটি 70 কিলোমিটার্স ট্রাভেল করার পরে এখন আমরা কোলাঘাট ব্রিজ বের হচ্ছি। এই যে মানে এটা প্রত্যেকবারই দেখাতে ভালোই লাগে, কোলাঘাট ব্রিজ, নিচে রূপনারায়ণ নদ। রূপনারায়ণের কিন্তু এখন প্রচুর জল, দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ এবং চারিদিকেই, পুরো ভারতবর্ষব্যাপী বৃষ্টি হয়েছে। সো রূপনারায়ণে একদম জল টইটম্বুর পুরো বলা যায়। আর ওই পাশে দেখা যাচ্ছে এই একটা ট্রেনও যাচ্ছে ওই রেল ব্রিজটার ওপর দিয়ে, ফ্যান্টাস্টিক। সো হ্যাভিং সেড দ্যাট, এখন অলমোস্ট 3:05 বাজে, মানে দুপুর 3:05। সো আমরা সামনে কোথাও একটা লাঞ্চ করব। এবার লাঞ্চটা কোথায় করি চলুন দেখার জন্য স্টে টিউন উইথ দ্য ভিডিও। কারণ প্রত্যেকবার তো শেরি পাঞ্জাবে খাই এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে শেরি পাঞ্জাবে ঢোকার মুড নেই। কারণ শেরি পাঞ্জাবটা ওই পাশে, মানে যাওয়ার দিকে লেফট সাইডে নয়, রাইট সাইডে। সো আবার সেই অল দ্য ওয়ে ওইদিকে শেরি পাঞ্জাব। আমি একবার ভাবছিলাম ওই পাশে আমিনিয়াও আছে, আমিনিয়া থেকে কিছু একটা খাবো, বাট ওই পাশে যেতে ইচ্ছে করছে না। আপনারা যারা সামনের কাঠ দিয়ে ওই পাশে যাওয়ার ইচ্ছে রাখছেন তাহলে তারা যেতে পারেন, বাট আমি ভাবছি এই পাশে কোনো একটা জায়গা থেকে খেয়ে নেবো। তো চলুন দেখি কোথা থেকে খাওয়া যায়। তো এবার আমরা KFC-তে খাবো, এই যে কোলাঘাটের KFC সামনে দেখতে পাচ্ছেন। এবার আমরা KFC-তে খাবো, KFC-তে গাড়িটা লাগিয়ে দিই তাহলেই হবে। কোলাঘাট KFC। তো চলে এলাম কোলাঘাট KFC-তে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। তো চলে এসেছি কোলাঘাটের KFC-তে। তাই এখান থেকে আমি অর্ডার করলাম, এবার টেক অ্যাওয়ে নিয়ে যাবো, কারণ কুইক ইয়ে করে গাড়িতে যেতে যেতেই খেয়ে নেবো, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো আমি নিয়ে নিয়েছি একটা পপকর্ন, লার্জ পপকর্ন, একটা লার্জ ফ্রেঞ্চ ফ্রাই, একটা জলের বোতল আর একটা থামস আপের ক্যান, পেপসির ক্যান। তো চলুন এবার আবার গাড়িতে খাবারটা নিয়ে গিয়ে রিজিউম করা যাক জার্নিটা। তো এরকম প্যাকেটে দিয়ে দিয়েছে, এর মধ্যে একটা লার্জ বক্স রয়েছে হচ্ছে পপকর্নের, আর একটা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজের। এতে করে কি হবে, মানে টাইমটা অনেকটা বেঁচে যাবে আপনাদের। কোলাঘাট পেরোবার পরেই মানে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি, দেখুন পুরো পুরো সাদা হয়ে গেছে চারিদিকে, একটু দূরে তো কিছু দেখাই যাচ্ছে না। একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং হলো, কারণ এতক্ষণ পুরো রোদ্দুরের মধ্যে দিয়ে চালিয়ে এসেছি, এবার হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। লং ড্রাইভের তো এটাই মজা, বিউটিফুল। আর এই বৃষ্টির মধ্যে হাতে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর গাড়ি চালাতে চালাতে এই বৃষ্টির মধ্যে সাথে একটু থামস আপের ক্যান, থামস আপ না সরি, বারবার থামস আপ বলে ফেলেছি। অ্যাকচুয়ালি থামস আপটা আমার ফেভারিট। তো পেপসি। কালকেই গাড়িটা সুন্দর করে ক্লিনিং করলাম, আজকেই আবার বেরিয়ে বৃষ্টি, যেইকে সেই হয়ে গেল। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইজের পরে এখন এই যে আরেকটা যেটা নিয়েছিলাম চিকেন পপকর্ন, এটা লার্জ, এটা মোটামুটি 7-8 ইঞ্চির লম্বা একটা ইয়েতে দেয়, মানে একটা প্যাকেটে দেয়, তো বেশ অনেকটা থাকে, কোনো কথা হবে না, দুর্দান্ত, আনম্যাচড। চলুন যেতে যেতে খাই। তো টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য ওই ডেবরা টোল প্লাজার ওই জায়গাটায় আপনাদের সঙ্গে ওটা দেখানো হয়নি, বাট ইয়েস আমরা ডেবরা টোল প্লাজা জাস্ট পেরোলাম। বালাসোরের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি আরও 120 কিলোমিটার। বৃষ্টি তো হচ্ছিল বিগত 2-3 সপ্তাহ ধরে, যার জন্য চারিদিকে সবুজে সবুজ, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো সামনেই দেখতে পাচ্ছেন আপনারা আজকে আমাদের জার্নির 4th টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা অ্যাজ ইউজুয়াল বেশ ফাঁকা, কোনো গাড়ি নেই। আর রামপুরা টোল প্লাজা থেকে আমার হোটেলের ডিস্টেন্স, বালাসোরের হোটেলের ডিস্টেন্স 113 কিলোমিটার টু বি ভেরি প্রিসাইজ, এবং রাস্তার কন্ডিশন কিন্তু অ্যাজ ইউজুয়াল খুবই ভালো। তো দূরে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের জার্নির লাস্ট টোল
ওয়েদার কিন্তু আজকে দুর্দান্ত। উড়িষ্যায় ঢোকার পরে একদম দেখুন, আপনারা এই পাশ থেকে দেখাই, ওফ দারুণ দারুণ, এক্সেলেন্ট। মানে সাদা মেঘের ফাঁকে যে রোদ্দুর এবং নীল আকাশ পুজোর আগে আগের যেরকম থাকে, একদম এক্স্যাক্টলি সেটা। দেখুন, এই জন্যই তো আমার উড়িষ্যার রাস্তা এত ভালো লাগে। দূর দূরান্তব্যাপী কোনো গাড়ি নেই, অসাধারণ। এবং সূর্য এখন অস্ত যাবে যাবে করছে, অসম্ভব সুন্দর, অসম্ভব। তো আমরা চলে এলাম হলদিপাড়ার মোড়টায়। বাদিকে একটা রাস্তা চলে গেল, দেখলেন? এই রাস্তাটা দিয়ে বাদিকে সোজা 16 কিলোমিটার গেলে আপনারা পৌঁছে যাবেন দুবলাগড়ি সি বিচ। এখান থেকে সোজা গেলে হচ্ছে বালাসোর, বালাসোর, ভদ্রক, ওদিকে জাজপুর টাউন। হলদিপাড়ার মোড় থেকে আমার হোটেল, মানে বালাসোরের হোটেলের ডিস্টেন্স আর ওই 30 কিলোমিটার মতন। রাস্তা তো অ্যাজ ইউজুয়াল NH-16, অসাধারণ সুন্দর। ওয়াও, এই সূর্যাস্তের সময় রাস্তাটা জাস্ট দেখুন, আকাশটা সামনে, ওয়াও, বিউটিফুল বিউটিফুল। আর আশা করি অনতি দূরে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন। such a beautiful lovely view there. তো চেক ইন করবো এবার, জাস্ট হোটেলে ঢুকলাম, এখন বাজে 6:40, ওরকমই টাইম লাগছিল। যাই হোক, আমরা অলমোস্ট 240 কিলোমিটার ট্রাভেল করলাম। ট্রাভেল টাইম মোটামুটি ওই 5.5 ঘন্টা মতন লাগলো, আর মাইলেজ পেলাম মোটামুটি 20। আর টোল ট্যাক্সের ইনফরমেশন আমি উপরে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন অবশ্যই। তো আমি বালাসোরে যেই হোটেলটা নিয়েছি এবার, আমি গাড়ি থেকে বেরিয়ে চেক ইন করে আপনাদের সঙ্গে ডিটেলসটা শেয়ার করছি। তো ফাইনালি চলে এলাম। খুব ভালো ট্রাভেল ছিল, খুব ভালো ড্রাইভিং ছিল, আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। বালাসোরের হোটেলটার নাম হচ্ছে নোসি রেসিডেন্সি। বালাসোরের যদি কোনো লাক্সারি প্রপার্টিতে আপনারা থাকতে চান, তাহলে দিস ইজ অফ ইউর চয়েস। এই হোটেলে সুইমিং পুল থেকে শুরু করে স্পা, জিম সব কিছু রয়েছে, এবং রুমটাও লাক্সারি। আপনাদেরকে একবার একটা ছোট গ্লিমস দিয়ে দিই, চলুন। দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই এখানে আছে ওয়াশরুম। এই দেখুন, ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট সুন্দর, ঠিকই আছে, আর কি দরকার, বেশ লাক্সারি। এবং ওয়াশরুম থেকে বেরিয়ে এখানে মিনি ফ্রিজ, এখানে ওয়ার্ড্রোব রয়েছে, এখানে টি, কফি, ইলেকট্রিক কেটল সবই রয়েছে। 1 বোতল করে জল কমপ্লিমেন্টারি। আর এখানে হচ্ছে বিলঙ্গিংস রাখার একটা প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে কিং সাইজ বেড একটা। আর টিভি তো ডেফিনেটলি রয়েছে। এখানে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, ছোট একটা সোফা কাম টি টেবিল রয়েছে। আর এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি জানলাটা একটু খোলার চেষ্টা কি করতে পারি। আচ্ছা, আপনাদের কালকে সকালবেলা দেখাবো। এখানে কিন্তু এই যে আপনারা আশা করি সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সুইমিং পুল, আর এই পাশে রয়েছে হচ্ছে স্পা। সো দিস ইজ অল অ্যাবাউট। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি ডেসক্রিপশন বক্সে বালাসোরের কাছাকাছি নিয়ার বাই যা যা টুরিস্ট স্পট আছে, আমি সেগুলোর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে রাখলাম, আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণকার মতো টাটা, সবাই ভালো থাকবেন।